কার্গিল টু লে যেতে যেতে রোড যে ভিউ পয়েন্টগুলো আছে সেইগুলো কি কি সব কিছু আজকে এই ভিডিওতে শেয়ার করব। ডোন্ট স্কিপ দ্য ভিডিও। নাইট ভিউটা তো দেখিয়েছি, আর এটা হচ্ছে দিনের বেলার যে সিচুয়েশনটা ভিউটা, সেটা কি সুন্দর দেখুন কার্গিলে। তো আমরা ওইখান দিয়ে নদীতে জল বয়েছে, তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে কার্গিল টু লে। এই কার্গিল টু লে যেতে যেতে যা যা সিনারি আছে এবং কিভাবে যাচ্ছি সব কিছু কিন্তু শেয়ার করব, তাই ডোন্ট স্কিপ অ্যান্ড স্টে কন্টিনিউ। লাদাখের রাস্তাঘাট, পাহাড়ের ভিউ আর এত সুন্দর আকাশ সব কিছু দেখতে দেখতে আমরা কিন্তু চললাম সামনের দিকে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লে। লে শহরের যাবতীয় জিনিস অবশ্যই দেখব, তার আগে রাস্তার যে ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু সব আমি দেখব আর আপনাদের সাথে শেয়ার করতে করতে যাব। আমরা এই গাড়িতে কিন্তু ভীষণ মজা করছি, আর আমাদের কিন্তু শরীর একদম ঠিক আছে, কিন্তু কতক্ষণ ঠিক থাকবে সেটা কিন্তু জানি না। রাস্তায় শরীর কিন্তু খারাপ হয়ে যেতেই পারে, তো সেই জন্য যা যা লাগবে সব কিছু কিন্তু বলবো। বিকেল থেকে লে যেতে যেতে আমাদের কিন্তু এইটা একটা সাইট সিন, মানে ভিউ সাইট সিন পড়েছে, যেটার নাম হচ্ছে নামিকালা। এখানে আই লাভ নামিকালা রয়েছে লেখা, আর এই যে ভিউ পয়েন্টটা রয়েছে এখানে সবাই কিন্তু ফটো সেশন করে। চলুন দেখাচ্ছি সামনে থেকে। লাদাখের এই রাস্তায় যদি একটু থেমে থেমে ভিউ পয়েন্টগুলো দেখতে দেখতে যান তাহলে শরীরটাও কিন্তু ভালো থাকবে। দারুণ একটা ভিউ পয়েন্ট নামিকালা। লে লাদাখ আমরা বাই রোড আসার কারণ হচ্ছে এই ভিউ পয়েন্টগুলো কিন্তু আমরা সব দেখতে দেখতে আসবো। ফ্লাইটে আসলে আপনারা কিন্তু লেতে নামবেন, আর লে থেকে আপনারা কিন্তু মানে শ্রীনগর থেকে লের এই ভিউ পয়েন্টগুলো মিস করে যাবেন। এমন জায়গা, পাহাড় আর পাহাড় দেখতে অবশ্যই সত্যিই খুব ভালো লাগছে, কিন্তু একটু মাঝে মাঝে যারা আছে সবাই অনেকের শরীরটা একটু খারাপ করছে, তার জন্য আমরা একটু ওয়াক করছি, এখান দিয়ে ওয়াক করছি, আর অবশ্যই নাজারা তো দেখছি। তো আপনারা কর্পূর, ডায়ামক্স, অক্সিজেন ক্যান, তারপরে হচ্ছে ওআরএস, আরও বিভিন্ন রকম যে শ্বাসকষ্টের জিনিস, এই সব কিছু কিন্তু অবশ্যই ক্যারি করবেন। কারোর কোনো সমস্যা হলে এগুলো কিন্তু আপনাদের সহায়তা করবে। কিছুটা পথ আমরা ওয়াক করছি শরীরটা একটু সুস্থ হওয়ার জন্য। আমরা এই যে এখানে নেমে গেছি, বাজে 2:30 আমরা নেমে পড়েছি হচ্ছে এইখানে কিছু খাওয়া দাওয়া করার জন্য। তো এখানে বেশ খাবার দাবারের দোকান টোকান আছে। মাথাটা ভীষণ ব্যথা করছে, তার জন্য শুয়ে রয়েছে। মাথা ব্যথা করছে না, ঘাড় ব্যথা করছে ভীষণ, এবড়ো খেবড়ো গোড়া প্যাচ হচ্ছে রাস্তা, এর জন্য আমার ঘাড়টা ব্যথা করছে। অনেকে মানে সমস্যা হচ্ছিল একজনের, যাই হোক এখন ঠিক আছে। তো আগে এখনও আমাদের মোটামুটি 100 কিলোমিটার মতো বাকি। তো আমি এখন অ্যাপেল খাবো। হ্যাঁ অ্যাপেল খাবো। দিদি অ্যাপেল খাবো। আমাদের এটা রাখো তাহলে না, তোমারটা এর কাছে আছে। কার কাছে? তোমার ছেলের কাছে রেখে দাও। এই অ্যাপেলগুলো ভালো, সত্যি ওগুলো ভালো। ফ্রুটস খেলে শরীরটা সত্যি ভালো লাগছে, অন্য কিছু খেতেও ইচ্ছা করছে না। ওয়েদারটা খারাপ না, ভালোই, কিন্তু জার্কিংটা খুব বেশি। আপেল নিয়েছি 100 টাকা। 100 টাকার এটা না, 75 রুপিস হচ্ছে 500। ভালো, একদম তাজা আপেল এগুলো, কাশ্মীরের তাজা আপেল এগুলো, লাল লাল। এই যে একদম ফ্রেশ আপেল। এই যে পাতা রয়েছে এখনো পর্যন্ত, কিন্তু এই যে পাতাও কিন্তু ছাড়েনি। এই কাশ্মীরে কিন্তু এখন যেহেতু অ্যাপেলেরই সিজন, একদম তাজা আপেল কিন্তু আমরা নিয়েছি এখান থেকে, কাশ্মীর থেকে হয়তো এখানে এসছে। একদম এই যে দেখুন অ্যাপেলের পাতা। এখন এটা আমি খাবো। হেভি মিষ্টি। আজকে দুপুরে আপেলকেই কাটাবো, ভীষণ ভালো লাগছে। অ্যাপ্রিকট ফ্রুটস আর যে তাজা আপেল, কাশ্মীরের তাজা আপেল, ये फ्रेश यहाँ का। জায়গাটার নাম হচ্ছে খালসি, আর এই আপেলগুলো কিন্তু লাদাখেরই আপেল। তো আমরা ওইখানে হচ্ছে অ্যাপেল ট্রি দেখতে যাচ্ছি, চলুন লেটস গো। আমরা অ্যাপেল ট্রি দেখতে যাচ্ছি, একদম ফ্রেশ অ্যাপেল ঝুলছে।
एप्पल उधर सामने लगा हुआ है, देखो एप्पल। ओ अच्छा अच्छा, हाँ हाँ, ये एप्रिकॉट है। ओ ये एप्रिकॉट है, ये एप्रिकॉट है, अच्छा अच्छा। और ये एप्पल ट्री ना, वो ट्री बहुत बड़ा देख रहा है ना, वॉलनट, लंबा लंबा के पीछे हाँ हाँ हाँ, दिखाई दे रहा है ना, वो वॉलनट है। ये सब एप्रिकॉट का ट्री है। ये एप्पल इधर सामने देख रहे, देखो एप्पल। ओ अच्छा अच्छा, इधर একদম অ্যাপেল, তাজা অ্যাপেল হয়েছে। আর এটা হচ্ছে অ্যাপ্রিকটের গাছ, যে ফল ফ্রুট অ্যাপ্রিকট হয়ে রয়েছে। আর এই অ্যাপেল ট্রিটা দেখুন, অ্যাপেলগুলো দেখুন কি দারুণ, ওয়াও। এই একদম জানলার পাশে এই তাজা তাজা অ্যাপেল অ্যাপ্রিকট দেখে আমরা আর থাকতে পারছি না, মনে হচ্ছে জানলাটা খুলেই হাত দিয়ে ছিঁড়ে নিই, কিন্তু বারণ যেহেতু তো চেষ্টা করছি ছেড়ার, আপনাদের দেখাবো। সব সিজনে কিন্তু আপনারা এই ফল দেখতে পাবেন না। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই সময় কিন্তু এই অ্যাপেলের ট্রি, অ্যাপ্রিকট সব আপনারা দেখতে পাবেন। আর এত সুন্দর ঝুলে রয়েছে, এটা অবশ্যই এই সময় পাবেন। ডিসেম্বর, জানুয়ারি এই সময় তো বরফের সময়। অ্যাপ্রিকটগুলো আমরা ছিঁড়ে নিয়ে এসেছি, একদম তাজা তাজা। দারুণ দারুণ, গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি লাদাখে। এই বীজটা হচ্ছে অ্যাপ্রিকটের ফল, এটা বাদাম হিসেবে খাওয়া হয়। অ্যাপ্রিকটের যে বীজটা হয় ওটা ভেঙে এই যে এই আলমন্ডের মতনই, কিন্তু আলমন্ড না, টেস্ট কিন্তু সেম, সেরকমই বাদাম। এই যে আমরা খাচ্ছি, অ্যাপ্রিকটটাও খেলাম, আর ভেতরে তোড়ে ওটা ভেঙে বাদামটাও খাচ্ছি। দারুণ। আমরা আবার চললাম হচ্ছে লের দিকে। কিছুটা ফ্রেশ হয়ে আমরা আবার চললাম সামনের দিকে। সামনেই হচ্ছে লে শহর থেকে 30 কিলোমিটার দূরত্বে হচ্ছে ম্যাগনেটিক হিল। এই ম্যাগনেটিক হিলের নাম আপনারা অনেকেই শুনেছেন। এটা একটা গ্র্যাভিটির ব্যাপার, গাড়ি রাখলে ওখানে কিন্তু টানে, মানে হচ্ছে গাড়ি নিউট্রালে রাখলে হচ্ছে পেছনের দিকে চলে আসে। আর এটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে এত সুন্দর সিনারি দেখে আপনাদের কেমন লাগছে? লে লাদাখ শহরটা খুবই রোমাঞ্চকর পূর্ণ আর ভীষণই সুন্দর। অবশ্যই শরীর পারমিট করলে একদম মধুর লাগবে। আমরা তো ভীষণ ভীষণ এনজয় করেছি জায়গাটা। আর সত্যিই আমাদের শরীর সেরকম কারোর খারাপ হয়নি, ঠিকঠাক ছিল। নদী, পাহাড়, পর্বত, অ্যাপেল, অ্যাপ্রিকট সব মিলে মিশে একাকার হয়েছে। আপনাদের সাথে পুরো সব ভিডিও আমি শেয়ার করছি। কেমন লাগবে অবশ্যই বলবেন আর জানাবেন কমেন্টে। এই ম্যাগনেটিক হিল কিন্তু আমাদের সামনেই, আর সত্যিই দুর্দান্ত জায়গা বলতেই হবে। আমরা চলে এসেছি, এটা হচ্ছে ম্যাগনেটিক হিল। লের পথে আমরা এটা ম্যাগনেটিক হিলে চলে এসেছি। এখানে একটা কথা আছে যে যেহেতু পাহাড়গুলো একটা ম্যাগনেটিক ব্যাপার আছে, তার জন্য গাড়ি নিউট্রালে রাখলে নাকি গাড়িটা আস্তে আস্তে পেছনের দিকে সরে যায়। আর বলা হয় যে পাহাড় মানে লোহা যেহেতু, তার জন্য টানছে। কিন্তু এটা কতটা কি সত্যি মিথ্যে আমি জানি না, কিন্তু এটাকে ম্যাগনেটিক হিল বলে। এটার ভিউ পয়েন্টটা দেখুন, ম্যাগনেটিক হিল পয়েন্ট। কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই অ্যান্সার করব। কেমন লাগছে আপনাদের এই ভিউ আর এই ভিডিওগুলো? অবশ্যই আশা করি ভালো লাগছে। সবাই এখান থেকে বিভিন্ন রকম রাইডসও করছে, চলুন দেখা যাক। রাস্তাঘাটগুলো এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, শুয়ে পড়া যাবে ফটো সেশন করার জন্য। যেটা দেখতে পাচ্ছেন, আমরা খুব সুন্দর রিলস, ফটোগ্রাফি সব কিছু করেছি আর ভীষণ এনজয় করেছি। এই ম্যাগনেটিক হিলটা আপনাদের কেমন লাগছে? ভীষণ সুন্দর একটা প্লেস। এখানে কিন্তু বিভিন্ন পোজে আপনারা ফটো তুলতে পারবেন। আর অবশ্যই অবশ্যই এখানে আসবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এই যে ম্যাগনেটিক হিল, এখানে বাইক রাইডও করা হচ্ছে আর একা একাই চলছে গাড়ি, কি সুন্দর। এটা হচ্ছে চেকিং পোস্ট। এখানে চেক করার পরে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। চলে এসেছি আমরা লে শহরে। আর এই লে শহরে এই সোলার লাইট দিয়েই কিন্তু রাত্রেবেলার লাইট, যে পোস্টারের লাইটগুলো জ্বলে সেটা জ্বলে। এটা হচ্ছে সামনে এয়ারপোর্ট। এখানে লে শহরে যখন ল্যান্ড করা হয় এরোপ্লেন, তো এখানে নামা হয়। আমরা যদি ফ্লাইটে করে আসি, তো এই যে এয়ারপোর্ট আছে লে, এখানে কিন্তু আমরা নামবো, ল্যান্ড করবো।
আর এখান থেকে হচ্ছে সামনে হচ্ছে লে যে মার্কেটটা যেখানে সবাই থাকে সেই জায়গাটা সামনে। এখান থেকে লে শুরু হয়ে গেল আর এয়ারপোর্ট লের যে মেন যে পয়েন্ট আছে সেখানে আমরা ওয়েলকাম টু লে। ভীষণ আনন্দ লাগছে, লেতে চলে এসেছি, এরপরে লাদাখে যাব আর বিভিন্ন ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। আর লে শহরে কোথায় থাকছি, কি রুম ভাড়া, ফেয়ার সব কিছু কিন্তু আমি ভিডিওতে বলে দেবো। পরপর সব ভিডিওগুলো দেখে নেবেন, প্লেলিস্টে কিন্তু সব দেওয়া আছে। এটা হচ্ছে হসপিটাল লে। আর আমরা কোথায় লে শহরটা এখান থেকে কত চিপ দেখা যাচ্ছে, আমরা এত সুন্দর একটা ভিউ পয়েন্ট পেয়েছি। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, ভালো সব কিছু শেয়ার করবো। পরের ভিডিওগুলো দেখতে ভুলবেন না। লে লাদাখ প্লেলিস্টে ডেসক্রিপশন বক্সেও আপনারা কিন্তু লে লাদাখের যাবতীয় ভিডিও আপনারা দেখতে পাবেন। আর কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কালকে লে শহর ঘুরে দেখাবো। Fun entertainment.